আপনাকে বলছি, কোথায় যাবেন আপনি? বর্ধমান। আমার বান্ধবী বর্ধমান যাবে। এখন তো কোনো বাস নেই, কোনো একটা মালগাড়ি থেকে দুজন একসাথেই চলে যান, হবে না? ঠিক আছে। আরে ছুটতেছেন কেন? আমার বান্ধবীকে একা ছাড়ছে আপনার সঙ্গে, তখন যদি আর কিছু হয়ে যায়। অত জোরে যাবেন নিঃশ্বাস ফেলছেন কেন? আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও। আপনি যাবেন না? না যাবো না। যাবো তো তাতে তোমার প্রবলেম হচ্ছে। একটু জোরে নিঃশ্বাস ফেললেও দোষ। এইভাবে যেতে পারবো না। তুমি যাও, আমি এখানে বসছি। কাল সকালে বাসে যাবো। না না, আমি একা যাবো না। আপনার উপর ভরসা করে আমার বান্ধবী ছেড়েছে। আপনি উঠে আসেন, আর কিচ্ছু বলবো না। ঠিকাদার সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, 4,80,000 টাকা পাওনা হয়েছিল, আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে বাপ। তোমার গার্লফ্রেন্ড আছে? না না, বেশিরভাগ সময় বিদেশে পড়ে থাকি। আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। টনি, টনি, হ্যাঁ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ। মা, ব্যাগে টাকা আছে, ওখানে 20,000 টাকা লেসে দাও দিনে। হ্যাঁ হ্যাঁ দিছি। সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি বলে কি নিবি? যত বাজারে, তারপরে দেখবি কত কি নেবো। আমি কিন্তু একটা ভালো শাড়ি নিব। কেন সেদিন তুমি শাড়ি নিলা যে? সেটা তোমার স্বামীর সাথে নিয়েছি, দেওরের সাথে নেব না। বাবু, বেগে টাকা পাচ্ছি যে। তুমি কি বলছো? এইখানে তো টাকা ছিল, এই কেউ বের করে নি তো? না না, তোর বেগে টাকা হাত দেয়নি, আমি তো সবার সাথে রেখেছিল। তার মানে ওই মেয়েটা কি আমার টাকা চুরি করে নিয়েছে?